উস্তাদ জি, আমি শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন স্যার? জি, এখন শুনতে জি, পাচ্ছি। এখন শোনা জি, যাচ্ছে। এখন শোনা জি, যাচ্ছে। শুনতে পাচ্ছি। শুক্রিয়া, থ্যাংক ইউ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা আজকে আদ-দারসুল খামিসু বা পঞ্চম পাঠ, আদ-দারসুল খামিসু, এই আদ-দারসুল খামিস বা পঞ্চম পাঠ এখান থেকে আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। প্রথমেই এখানে আদ-দারস অর্থ হচ্ছে পাঠ, এটা আমরা জানি। এরপরে আল খামিস এই শব্দের অর্থ হচ্ছে পঞ্চম। এই পাঠে মূলত আমরা যে বিষয়টা পড়ব সেই বিষয়টা আমরা একটু বিগ পিকচার থেকে আমাদের 6 পাতা থেকে দেখে আসি। 6 পাতায় যদি আমরা 4 নাম্বার পেজের এই অংশটাতে আসি, এই কলামে এখানে আমরা দেখতে পাবো একটা কলাম আছে, এখানে কি লেখা আছে পজেসিভ ফ্রেজ। এখন এই পজেসিভ ফ্রেজের কাজটা কি? এটা একদম ফ্রেজ, এটা পুরো সেন্টেন্স না, পার্ট অফ সেন্টেন্স হবে। এটা হচ্ছে দুইটা শব্দ যদি পাশাপাশি থাকে, এই পাশাপাশি থেকে দুইটা শব্দের মধ্যে যদি এক ধরনের কোনো একটা সম্পর্ক হয়, তাহলে যার সাথে সম্পর্ক হইল তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আর যে শব্দের দ্বারা সম্পর্ক স্থাপন করা হইলো তাকে বলা হয় মুদাফ। এই দুইটা শব্দ থাকে মূলত, এই দুইটা নাউনকে একত্রিত করে একটা পার্ট অফ সেন্টেন্স বা বাক্যাংশ বানানো হয়। এই বাক্যাংশকেই মূলত পজেসিভ ফ্রেজ বা আল মুরাক্কাবুল ইদাফিয়্যু বলা হয়। আল মুরাক্কাবুল ইদাফিয়্যু, দুইটা নাউন থাকবে। দেখুন এখানে প্রথম নাউন, ফার্স্ট নাউন, কিতাবুন একটি কিতাব, জাইদুন একজন ব্যক্তির নাম, জায়েদ, তাই না? তাহলে এই দুইটা বিষয় কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন এই দুইটা শব্দকে যদি আমরা একসাথে মিলাই, মিলানোর কারণে কি হয়? কিতাবু জাইদিন, কিতাবু জাইদিন অর্থ হচ্ছে জায়েদের কিতাব। এখন এটা একটা মিনিংফুল বাক্যাংশ হয়ে গেল, তাই না? কিতাবু জাইদিন, জায়েদের কিতাব। এখন কথা হচ্ছে এই যে মুদফ এবং মুদফুন ইলাই, কাকে মুদফুন ইলাহি বলা হবে, কোনটা মুদফ হবে কোনটা মুদফুন ইলাই হবে, এই বিষয়টা একটু আমরা নিশ্চিত কিভাবে বুঝতে পারবো যে কোন শব্দটা মুদফ হবে কোনটা মুদফুন ইলাই হবে? এইটার ব্যবহারই মূলত আজকে আমরা পড়বো এবং এখান থেকে আমরা বুঝে যাব যে মুদফ এবং মুদফুন ইলাইহি এই দুইটা শব্দকে আমরা কিভাবে পার্থক্য করব। তো প্রথমেই যদি এখানে আমরা দেখি তাহলে দেখবো আদ-দারসুল খামিস বা পঞ্চম পাঠ, এখানে একটা কিতাব, কিতাবুন একটি কিতাব। এখন কিতাবি আমার বই, আমরা দমির পড়েছিলাম। যদি আমরা এই অংশে আসি তাহলে এখান থেকে দেখবো আমরা কিছু দমির পড়েছিলাম, দমিরের ব্যবহার দেখেছিলাম এখান থেকে।
হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই যে দমির, এই দমির গুলো আমরা পড়েছিলাম এখান থেকে। এই দমির গুলোর সাথে যদি আমরা একটা নাউনকে আমরা একটু মিলাই, যেমন আমরা কিতাবুন শব্দটা পড়েছি, তাই না? কিতাবুন পড়েছি না আমরা, আলহামদুলিল্লাহ। জি। জি। এখন দেখো, এই যে কিতাবুন যে শব্দটা, এই কিতাবুন, এই কিতাবুন এই শব্দের সাথে যদি আমরা আমাদের যে দমির গুলো রয়েছে এই দমির গুলো অ্যাড করি, 14টা দমির, তাহলে কি হবে? প্রথমেই হুটা, হু থেকে শুরু করে আমরা কি হবে শব্দটা? কিতাবুহু, রাইট, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, কিতাবি, কিতাবুনা। রাইট। এই যে কিতাবি, আমার কিতাবুনা। দিকে, এখন আমাদের এই দিকে। যে শব্দগুলো, এই শব্দগুলো দেখে আমরা এখানে কি আসলো? কিতাবি, কিতাবি, এরপরে সর্বশেষ কিতাবুনা। এখন দেখুন, আমরা যতক্ষণ পর্যন্ত পড়তেছিলাম সব জায়গায় কিতাবু যে শব্দটা ছিল, এই বু এখানে সবসময় দম্মা ছিল, তাই না? হুম। দম্মা ছিল না এই জায়গাটাতে? জি জি। জি, কিন্তু শেষে যখন আসলাম আমার, আমার এই জায়গায় এসে কি হয়ে গেল? একটা হলো, একটা কাসরা বেশ। হয়ে গেল, তাই না? তাহলে এখানে কখন দম্মা হবে, কখন কাসরা হবে, এইটার রোলসটা একটু যদি আমরা দেখি। একটা ছোট্ট রোলস হলো এই জায়গায়, এই যে যে শব্দটা ইয়া মুতাকাল্লিম বলা হয় এটাকে, ইয়া যে আমার, এই ইয়াটা সবসময় তার পূর্বের যে নাউন থাকবে এই নাউনকে জোর করে কাসরা দেয়। আমরা যদি এইভাবে মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সহজ। ইয়া যখনই আমার, আমার কোনো কিছু আসবে তখন শেষে ইয়া আসবে, আর ইয়ার পূর্বে যেটা হবে সেটা কাসরা যুক্ত হয়ে যাবে। যেমন এখন যদি আমরা বলি আমার কলম, তাহলে কি হবে? কলামি। মাশাআল্লাহ, কলামি। রাইট। কলামি। এখনো কলামি। কাসরা হয়ে গেল, আচ্ছা, আমার কলামি, আচ্ছা তাই না? আমার একটা প্রশ্ন আছে। স্যার প্লিজ। আচ্ছা, আমরা সবসময় পড়ছি কিতাবুন, কিতাবুহু, তো কিতাবি, এই যে আহ, বা তানবিনটা যে, কোথায় চলে বা গেল, তাই না? জের, জের হয়ে গেল কেন? মানে রাইট স্যার। এটা তো কিতাবুই হতে পারতো, কিতাবুই, এটা রাইট তো হতে স্যার। পারতো। হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা স্যার বুঝতে পেরেছি। এখানে দুইটা প্রশ্ন হওয়ার কথা, যে এখান থেকে কিতাবুন ছিল, এখানে এই হ্যাঁ, শব্দটা তানবিন যুক্ত ছিল, তাই না? জি এখন এই তানবিনটা কেন চলে গেল, একটা প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে কিতাবু যে শব্দটা ছিল, এই জি কিতাবু শব্দটা এখান থেকে কিতাবি, এই এই কাসরাটা কেন, দম্মাটা কেন কাসরা হয়ে গেল, তাই না? জি, দুইটা। কিতাবুই হতে পারতো। রাইট স্যার, কিতাবুই হতে পারতো। এই দুটা প্রশ্ন এখানে আসলে ইম্পর্টেন্ট, এই দুটা প্রশ্ন থাকা দরকার। ওকে, আমরা এখন থেকে এই দুইটা শব্দ একটু দেখার চেষ্টা করি। ডিস্টার্ব করতেছে। ওকে, এখন দেখুন, এই যে কিতাবুন, ফার্স্ট আমরা জি মুদফ দুইটা শব্দ পড়লাম আমরা, তাই না? একটা শব্দ পড়লাম কি হয়, মুদফ হয়, আর একটা হচ্ছে মুদফুন ইলাহি হয়। এই স্ট্রাকচারটাই আমরা পড়লাম, দুইটা শব্দ। প্রথমে হচ্ছে মুদফুন, এটা একটা কথা, আর এটা হচ্ছে মুদফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি, মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি। এই দুইটা শব্দ আমরা একটু চিনি, যে দুইটা শব্দ কাকে বলে, কিভাবে হয়। হ্যাঁ, প্রথম ফার্স্ট হচ্ছে দুইটা নাউন থাকবে, যেমন কিতাবুন একটা শব্দ, আর একটা নাউনের মধ্যে হু, তাই না, একটা দমির। এখন এই যে হু এবং কিতাবুন এই দুইটা শব্দের মধ্যে যদি আমরা একটা সম্পর্ক করতে চাই, যে তার কিতাব, তাই না, তাহলে কিতাবকে আমরা কার সাথে সম্পৃক্ত করলাম? তার সাথে। তার তার সাথে, তাই সাথে। না? তাহলে যাকে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদফ, যার সাথে সম্পৃক্ত করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি। এখন এই যে দুইটা সম্পর্ক আমরা করলাম, এই দুইটা শব্দের মধ্যে মুদফ কোনটা, মুদাফুন ইলাইহি কোনটা, বলুন তো আপনারা। কিতাবুন শব্দটা কি মুদাফুন, এখানে? কিতাবু হচ্ছে মুদাফুন, রাইট, কিতাব হচ্ছে মুদাফুন আর হুটা ওটা মুদাফুন হচ্ছে ইলাইহি। তার। আর গ্রামারটা কি বলুন, ডেফিনেশন কি বললাম?
যার সাথে সম্পর্ক করা হবে তাকে মুদাফুন ইলাইহি বলা হয়, আর যাকে সম্পৃক্ত করা হয় তাকে মুদাফ বলে, তাই না? এই দুইটা শব্দ মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, এটা হচ্ছে ডেফিনেশন। এখন আসি আমরা গ্রামারে, এই দুইটা শব্দের গ্রামারটা কি। গ্রামারের মেইন পয়েন্ট হলো যে যেই শব্দটা মুদাফ হবে, এই মুদাফ শব্দের মাঝে কখনোই আল হবে না, তানবিন হবে না। বলুন তো কি আচ্ছা, বললাম? মুদাফ শব্দের মাঝে আল হবে না এবং আল তানবিন হবে হবে না, না। তানবিন হবে না। মুদাফ শব্দটা কখনোই আল যুক্ত হবে না এবং তানবিন যুক্ত হবে না। তানবিন হবে না। মুদাফুন ইলাইহি যেটা হবে, এটা সাধারণত আলিফ লাম যুক্ত হবে, অর্থাৎ মারিফা বা ইন ডেফিনিট হবে, এবং এটা সবসময়ই মাজরুর হবে, সবসময়ই মাজরুর হবে। যেমন আমরা তো হু হুমা হুম, এগুলো হচ্ছে এমন প্রনাউন যেগুলো তার চেহারা চেঞ্জ করে না। এখানে তা না হলে এখানে এই যে হুটা হি হওয়া উচিত ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মুদাফুন ইলাইহি যেহেতু কাসরা যুক্ত হয়, মাজরুর হয়, এজন্য কিতাবিহি এরকম হওয়া উচিত ছিল না? জি। দেখুন এই যে আমরা যদি স্যার সকলেই কি গ্রামারটা বুঝতে পেরেছেন? উচিত ছিল এমন হওয়া, তাই না? কিতাবু হি, এরকম যেহেতু মুদাফুন কিতাবুহি। ইলাইহি সর্বদাই মাজরুর হয়, এজন্য এখানে মাজরুর হওয়া উচিত ছিল। কিন্তু প্রনাউন যেগুলো আছে, এই প্রনাউন গুলো তাদের চেহারা কখনোই চেঞ্জ করে না, অর্থাৎ যে চেহারায় আছে সে চেহারায় থাকবে। ওরা ওদের আহ, পোশাক কখনো পরিবর্তন করে না। এজন্য এই কিতাবুহু, যেটা আমরা হু পড়লাম, এটা হুই থাকবে, কিতাবুহু। এখন এটা তো আমরা প্রনাউন কিতাবুহু। দেখলাম, তাই না? এখন দুটা নাউনের মাঝে আমরা সম্পর্ক দেখি। যেমন আমরা দুইটা শব্দ পড়ি, ইমামুন অর্থ কি? ইমাম। ইমাম। ইমামুন অর্থ কি আমরা জানি না? ইমাম বা নেতা। রাইট, নেতা। ইমাম। মসজিদে যে ইমাম সাহেব আছে, ইমাম সাহেব, তাই না? ইমামুন। আল মাসজিদু অর্থ কি? মসজিদ। মসজিদের ইমাম। মসজিদটি, তাই না? মসজিদটি। এখন জি। আমরা একটা শব্দের মধ্যে একটু সম্পর্ক করি। আমি বলতে চাচ্ছি যে মসজিদটির ইমাম, তাহলে এই যে তীর মাঝখানে যে এর আসে, এই এর বাংলায় যখনই দেখবেন মাঝখানে এর বা উন্তস্তর থাকবে দুটা শব্দের মাঝে, তখনই আমরা বুঝবো যে এটার আরবি সম্পর্ক হলো মুদাফ মুদাফুন ইলাই। মসজিদের ইমাম, মাঝখানে একটা এর আসলো না, আল মাসজিদিন তাই না? ইমাম। তাহলে এখানে কি হবে? জি। ইমামুল মসজিদি, ইমামুল মসজিদি। ইমামুল মসজিদি, রাইট। এই যে ইমামুল। ইমামুল মসজিদি। ইমামুল মসজিদি। এখন এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আমি ইমামকে মসজিদের সাথে সম্পৃক্ত করলাম, তাই না? তাহলে যার সাথে সম্পৃক্ত করব তাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। যাকে সম্পৃক্ত করা হয় তাকে কি বলা হয়? মুদাফ। মুদাফ, তাই না? এখন এই গ্রামার কি পড়লাম আমরা? মুদাফ শব্দের মাঝে আল হবে না, তানবিন যুক্ত হবে না। মুদাফ শব্দ জি, আল জি, যুক্ত হবে না, তানবিন হবে না। হবে না। মুদাফুন ইলাইহি সাধারণত ডেফিনিট হবে এবং মাজরুর হবে, রাইট। এই জন্য এখানে দেখুন ইমামুল মসজিদি, মসজিদটির ইমাম। এই গ্রামারটা আমরা ক্লিয়ার? মসজিদি। সকলে কি এই গ্রামারটা ক্লিয়ার? মুদাফ মুদাফুন ইলাইহি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এটা আমরা ক্লিয়ার হই, তাহলে আমরা এবার পড়ায় আসলে আমরা ইনশাআল্লাহ এই পুরো বিষয়টা আমরা বুঝতে পারবো। এখান থেকে দেখুন প্রথমে যে প্রণয়ন গুলো রয়েছে, এই প্রণয়ন গুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা প্রণয়ন গুলোর সাথে এর ব্যবহার দেখব, এরপরে নাউনের সাথে যুক্ত হয়ে শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয় এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। তাহলে কিতাবুন প্লাস কিতাব। হচ্ছে ইয়ায়ে মুতাকাল্লিম যদি থাকে, কিতাবি আমার কিতাবি। বই, আরবি কি? আমার কিতাবুকা। বই আরবি কি হবে তাহলে? কিতাবি। কিতাবি। আমার কিতাবি। কিতাবি আমার বই, তাই না? কিতাবি আমার বই। তার বই আমার আমার বই। কিতাবুহু। কিতাবুহু বা কিতাবুহা, তাই না? জি, কিতাবুহা মুয়ান্নাস। মুহা বা কিতাব। কিতাবুহু বা কিতাবুহা, তার বই। এমনি তোমার বই কিতাবুকা বা কিতাবুকা। কিতাবুকি। কিতাবুহা। কিতাবুকি বা বাবা কিতাব কি? কিতাবুহা, তাই না? এখানে দেখুন মাত্র 5টা প্রণয়নের ব্যবহার দেখানো হয়েছে, তাই না? জি যদি স্যার। আমরা সবগুলোর সাথে একটু যুক্ত করি তাহলে কি হবে? কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, বা কিতাবুকুমা, কিতাবুকুন্না। কিতাবি, কিতাবি কিতাব। কিতাবুনা।
কিতাবি এখন হচ্ছে কিতাবুনা এখানে না আমরা এগুলো প্র্যাকটিসে করেছি, এগুলো আমরা কিতাবিনা এগুলো দিয়ে কিন্তু আমরা হোমওয়ার্কও করেছি, তাই না? জাস্ট আমরা একটু রিভিশনের মতো করে আগাচ্ছি। এরপরে আমরা এখানে শব্দ পাচ্ছি কলামুন। এই যে কলাম কলামুন শব্দটা, এই কলামুন কলামুন শব্দটা দিয়ে আমরা একটি 14টা কলম বলি। বলুন তো, কলামি কলাম দিয়ে কলামুহু কলামুহুমা কলম কলামুহুম কলামুহা কলাহুমা কলামুহুমা কলামুহুন্না কলামুকা কলামুকুমা কলামুকুম কলামুকি কলামুকুমা কলামুকুন্না। কলামি কলম না ও কলামি, কলামি কলামুনা। রাইট, কলামুনা। কলামুনা মাশাআল্লাহ, আহসানতা স্যার। এরপরে এখানে আরেকজন বলি আমরা, সাআতুন দিয়ে একটু বলি। সাআতুহু সাআতুহুমা সাআতুহুম সাআতুহা সাআতুহুমা সাআতুহুন্না সাআতুকা সাআতুকুমা সাআতুকুম সাআতুকি সাআতুকুমা সাআতুকুন্না সাআতি সাআতুনা রাইট, এখানে সাথে একটু লম্বা করবো স্যার আমরা, সাআতি সাআতুনা। মাশাআল্লাহ। সাআত আমরা অনেক আগে একটা শব্দ কথা পড়েছিলাম, সাআতুন। এই শব্দটা কয়টা মিনিং ক্রিয়েট করে, কয়টা মিনিং দেয় বলুন তো? একটি ছাতা সময় ঘড়ি সাআতুন, তিনটা মিনিং। রাইট, সাআতুন অর্থ হচ্ছে সময়, সাআতুন ঘড়ি, আর সাআতুন শব্দটির ব্যবহার কোরআনে হয়েছে সাআতুন মানে কিয়ামত, তাই না? এই শব্দটা আমরা পড়েছিলাম। এরপরে মুআল্লিমুন শব্দটা, মুআল্লিমুন দিয়ে যে বলবো আমার শিক্ষক, তাহলে কি হবে? মুআল্লিমি মুআল্লিমি মুআল্লিমিন। মাশাআল্লাহ, মুআল্লিমি মুআল্লিমিন। ওয়াল্লাম ওয়াল্লামুই। আচ্ছা, এখন হচ্ছে এই যে শব্দটা, তাই না? ইয়া মুতাকাল্লিম যখন আসলো তখন এখানে এই স্যারের প্রশ্ন উত্তরটা এখন আমরা এখান থেকে পাবো। এখান থেকে যদি আসি তাহলে আমরা এই শব্দটা একটু দেখি, যে ইয়া মুতাকাল্লিম আসলে যে পরিবর্তনটা হয়, তাই না? প্রথমে আমরা শব্দ নিচ্ছি মুআল্লিমুন। মুআল্লিমুন অর্থ কি? শিক্ষক। শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক, তাই না? মুআল্লিমুন একজন শিক্ষক, প্লাস হচ্ছে ইয়া, তাই না? এখন এই দুইটা শব্দের মানে আমার শিক্ষক, যদি আমি এই দুইটা শব্দের সম্পর্ক করতে চাই তাহলে গ্রামাটিক্যালি হওয়া উচিত ছিল এরকম, তাই না? ওয়াল্লিমি রাইট, মু আল লিমি লিমুই। ও মুআল্লিমুই। Yes. মুআল্লিমুই রাইট, হওয়া উচিত ছিল মুআল্লিমুই আল লি মুআল্লিমুই এরকম হওয়া মুআল্লিমুই। উচিত ছিল, তাই না? জি জি অর্থাৎ এই শব্দটা সবসময় তো দম্মা যুক্ত, এখানে পেশ যুক্ত, এখানে এসে এটা এরকম কাসরা কেন হবে? হওয়া তো যুক্তিযুক্ত না, এরকম মুআল্লিমুই জি এরকম হওয়া উচিত ছিল। কিন্তু গ্রামার হচ্ছে এই যে ইয়া, এই ইয়াটাকে বলা হয় ইয়া মুতাকাল্লিম। কি বলা হয় বলুন তো? ইয়া মুতাকাল্লিম ইয়া ইয়া মুতাকাল্লিম। ইয়া ইয়া মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম যেটা, এই যে ইয়া উল মুতাকাল্লিম, এটা এইভাবে লেখা হয়, ইয়া ইয়া উন। আল মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দটা অনেকের সাথে আপনারা পরিচিত থাকবেন, আমরা ওই যে তাবলিকে যারা করি তাবলিকের সাথে শব্দটার খুব ব্যবহার, তাই না? মুতাকাল্লিম। আচ্ছা, এখানে মুতাকাল্লিম হবে, একটা তা হবে, ইয়া উল মুতাকাল্লিম। হ্যাঁ, এখন এই ইয়া উল মুতাকাল্লিমের গ্রামারটা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন ইয়া উল মুতাকাল্লিম, ইয়া উল মুতাকাল্লিমি, এই শব্দটার গ্রামার হচ্ছে যেখানে এই শব্দটা থাকবে তার পূর্বের নাউনের মাঝে যা কিছু থাকুক, ফাতহা কাসরা দম্মা জবর জের পেশ যা কিছুই থাকুক সেটাকে কাসরা যুক্ত করে দেয়। বুঝতে পারলেন? আবারও জি বলছি, ইয়া মুতাকাল্লিম এর গ্রামার হচ্ছে এই যে ইয়া মুতাকাল্লিম, এই ইয়া মুতাকাল্লিম এসে তার পূর্বের শব্দটাকে জের জের বাংলা বানায় দেয়, মানে মাজরুর করে দেয়। অর্থাৎ সেটা যদি দম্মা যুক্ত থাকে তাহলে মাজরুর করে দিবে, ফাতহা যুক্ত থাকলে মাজরুর করে দিবে, আর যদি মাজরুর অবস্থায় থাকে জের যুক্ত থাকে তাহলে তো আর করার দরকার নাই, তাই না? এই জন্যে কলামুই হবে না, কি হবে? কলামি কলামি। কলামি মুআল্লিমুই হবে নাকি মুআল্লিমি হবে? মুআল্লিমি মুআল্লিমি। আমাদের শিক্ষক আরবি কি? আমাদের শিক্ষক মুআল্লিমুনা মুআল্লিমি। মুআল্লিমুনা। মাশাআল্লাহ। তাহলে আপনারা যখন বলতেছেন তখনই লক্ষ্য করতেছেন যে মুদাফ শব্দ যেটা
মুদাফ শব্দের মধ্যে তানবিন কিন্তু হচ্ছে না, তাই না? জি, তানবিন হচ্ছে না। আল হবে না, তানবিন হবে না। রাইট, আল হবে না, তানবিন হবে না। এখন মাদ্রাসা দিয়ে আমরা একটু বলি। আমি যদি বলতে চাই তারা সকল মহিলাদের মাদ্রাসা, কি হবে? তারা, প্রথমেই হুন্না নিয়ে আসতে হবে, তাই না? মাদ্রাসা প্লাস হুন্না, মাদ্রাসা হুন্না। রাইট, এইভাবে আমরা এগুলো মিলিয়ে নিতে পারবো। তারপরে যদি আমরা চেষ্টা করি এই শব্দগুলো দিয়ে, ফার্স্ট আমরা এগুলো দিয়ে এই 14টার সাথে আমরা একটু মিলাবো। যেমন প্রথমে যদি আমরা বলি মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহুন, এই হুন্না এর বানানটা এরকম না, ওই যে এই নুনের পরে যে আলিফটা আছে, আলিফটা হবে না, হুন্না, মাদ্রাসাতুহুন্না। আর এটা মাদ্রাসার ওই যে তার সাথে একসাথে লাগিয়ে দিতে হবে। আমরা যদি এই ফার্স্ট একটু এভাবে দেখি, সহজে আলালাতা হবে। রাইট, এই তার গ্রামারটা আমরা একটু দেখে যাই, যেহেতু এখানে আসছে মাদ্রাসাতুহুন্না। এই যে তা, এই গুলতাটা আছে না, এই গুলতাটা যখন শব্দের মাঝখানে আসে তখন সেটা ওপেন তা হয়ে যায়। যদি শব্দের শেষে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যখন এটা শব্দের মাঝখানে আসবে তখন সেটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। এটা গোলতা যখনই শব্দের মাঝখানে আসবে তখনই সেটা ওপেন তা হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারলাম। মাদ্রাসাতুহুন্না। এরপরে লিবাসুন দিয়ে যদি বলি আমার জামা, কি হবে আরবিটা? লেবাসি, মাশাআল্লাহ, লিবাসি, লিবাসি। রাইট, আমাদের জামা লিবাস, লিবাসি, লিবাসুনা। লিবাসুনা, লিবাসুনা, তোমার জামা লিবাসুকা, লিবাসুনা, লিবাসুকা। রাইট, তুমি লিবাসুকা, মহিলার জামা, তুমি মহিলা যদি হয় তাহলে কি হবে? লিবাসিকি, লিবাসুকি, তাই না? লিবাসুকি, লিবাসু, লিবাসুকি, রাইট, লিবাসুকি। মাশাআল্লাহ, লিবাসি। এরপরে হাকিবাতুন। এই যে হাকিবাতুন, এই শব্দটা এটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস বলুন তো? এই দুটা শব্দ মুয়ান্নাস, মুয়ান্নাস, এখানে মুয়ান্নাসের সাইন কি? তা, গুলতা, এই যে গোলতা, তাই না? বলতা, গোলতাটা হচ্ছে বলতা। মুয়ান্নাসের সাইন। প্রথমটা তো হাদিকাত উস্তাদ, পরেরটা হাকিকাত। হাদিকাতুন, রাইট, হাদিকাতুন। এই যে হাদিকাতুন, হাদিকাতুন শব্দটা, হাদিকাতুন, আমার বাগান, আরবি কি? বাগান, আমার বাগান। হাদিকতি, 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 জায়েদের বাগান। হাদিকাতু জাইদিন, হাদিকতি, জাইদিন, জাইদুন, জাইদুন, জাইদিন, জাইদিন, তাই না? হাদিকতু জাইদিন। জাইদিন, এই যে হাদিকত কত জাইদিন, জাইদের বাগান, জাইদিন, জাইদিন। হাদিকতু জাইদিন, হ্যাঁ, জায়েদের বাগান, হাদিকতু জাইদিন, জায়েদের হাদিকাতু বাগান। জাইদিন, এখন আমরা বলতে চাই মাজেদের ব্যাগ, কি হবে? হাকিবাতু মাজিদিন, হাকিবাতুন মাজিদুন, হাকিবাতু মাজিদিন, হাকিকাতু মাজিদিন। মাজিদিন, রাইট, আমরা খেয়াল করবো, আমরা অনেকে মুদাফ, এখনো মুদাফুন ইলাইহির মাঝে অনেকে আমরা কাসরা দিচ্ছি না, তাই না? অবশ্যই কাসরা দিয়ে পড়তে হবে। হাকিবাতু মাজিদিন, মাজেদের ব্যাগ, মাজেদের ব্যাগ। ব্যাগ, এরপরে বাইতুন, বাইতুন দিয়ে বলি আমরা তার বাড়ি, বাইতুহু, তাই না? বাইতুহু, বাইতুহু, তোমার বাড়ি, বাইতুকা। বাইতুকা, সে একজন মহিলার বাড়ি, যদি তার মহিলার হয় তাহলে কি হবে? বাইতুহা, তাই না? বাইতুহা, বাইতুহা, একসাথে, হ্যাঁ, বাইতুহু, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহা, বাইতুহুমা, বাইতুহুম, বাইতুহুন্না, বাইতুকা, বাইতুকুমা, বাইতুকুম, বাইতুকুম, বাইতুকুমা, বাইতুকি, বাইতুকুমা, বাইতুকুন্না, বাইতুনা, বাইতি, বাইতির বাইতু চেঞ্জ হয় আসে। বাইতুনা, মিলার কলানসুয়াতুন, এই শব্দটা মিজল্লাতুন, এটা কলানসুয়াতুন, আমার ছাতা, আরবি কি? কলাংসুয়াতি, কলানসুয়াতি। মিজল্লাতুন অর্থ হচ্ছে ছাতা, মিজল্লাতুন ছাতা, বলুন তো তাহলে কি হবে?
মিজাল্লাতি আমাদের ছাতা আরবি কি? মিজাল্লাতিনা মিজাল্লাতুনা মিজাল্লাতুনা মিজাল Right. তোমার টুপি, তোমার টুপি আরবি কি? কলাং সুয়াতুকা কলাং সুকা। মাশাআল্লাহ। রাইট, আমরা এখানে অনেকগুলো শব্দ পড়লাম। এখন এই অংশে আসি। এখান থেকে আমরা কিছু শব্দ পাবো। এখান থেকে আমরা 5টা শব্দ পাবো। এই 5টা শব্দের একটা স্পেসিফিক গ্রামার আছে, গ্রামারটা দেখে ইনশাআল্লাহ পরে সামনে শুরু করবো ইনশাআল্লাহ। প্রথমে ফার্স্ট আমরা একটু শব্দের মিনিং গুলো দেখে নেই। আবুন, আবুন অর্থ আমরা পড়েছি। আবুন অর্থ কি? পিতা। বাবা পিতা আখুন, ভাই ভাই। আম্মুন, চাচা চাচা খালুন, মামা মামা। খালু কি খলন হয় উস্তাদ? কালুন মামা। হ্যাঁ, খালুন অর্থ খালুনি হয়। খালুন তো দুইটা মিনিং দেয়, এক হচ্ছে মামা, খালু আর হচ্ছে খালু। খালু খালুন অর্থ হচ্ছে খালু। রাইট, অথবা এটার আমরা আরেকটা আরবিও নিতে পারবো চাইলে। যেমন খালু কে হয়? খালার হাজবেন্ড খালার হাজবেন্ড, তাই না? তাহলে আমরা বলতে জাউজাতু খালাতিন, খালার হাজবেন্ড। না, এটা তো আমরা সম্পর্ক বলার জন্য বলছি। যদি আমি ডাকি মামা ডাকি, যেমন আমরা তো আরবিতে কি ওরা কি বলে, খলুন এভাবে ডাকে নাকি না? রাইট স্যার। তাহলে খালুকে তো জাওজাতুন খলাতু এভাবে ডাকবে? এভাবে তো ডাকবে না, এটা তো ডাকে না, ওরা খালুনি বলে। খালু, হ্যাঁ সেটাই বলতেছি। খালুনি ডাকার বলে। সময় কি ডাকবে? খালুনি বলে, আরবরা খলুন। খালুনি বলে। ইংরেজিতে তো সবই আঙ্কেল বলে, রাইট, মা খালু সব। এরকমই আর কি। বাংলাতে এই শব্দটা এরকমই। খালুন অর্থ হচ্ছে মামা, খালু খালু, একই। এরপরে চাচা, শব্দ থেকে আমরা জাদ্দুন। জাদ্দুন অর্থ দাদা, দাদা। নানা। দাদা না নানা কেমনে বুঝবো? অর্থাৎ ওই যে যখন নানাকে বলা হবে তখন বলা হবে জাদ্দুন মানে নানা এবং জাদ্দুন মানে দাদা। এখন হচ্ছে আমরা এই ডিফারেন্সটা কিভাবে বুঝবো, তাই না? শব্দে যখন ব্যবহার হবে, বাক্যের যখন ব্যবহার হবে, ওই বাক্যের ব্যবহার থেকে আমরা বুঝতে পারবো, তাই না? জি ঠিক আছে। বাক্যের ব্যবহার থেকে আমরা ঠিক বুঝতে পারবো এটা কখন নানার জন্য আসছে, কখন দাদার জন্য আসছে। উম্মুন, উম্মুন অর্থ হচ্ছে মা। উখতুন অর্থ হচ্ছে বোন। আম্মাতুন অর্থ হচ্ছে ফুফু। আম্মাতুন, এখানে আম্মুন অর্থ কি বললাম আমরা? আম্মুন চাচা, চাচা, চাচু। তাই না? এখানে কি পড়তেছে? আম্মাতুন অর্থ আম্মাতুন হচ্ছে ফুফু। আম্মাতুন ফুফু। ফুফু। কিন্তু লজিক কি বলে? আম্মাতুন হওয়া কি উচিত ছিল? চাচি, তাই না? জি এটা বলে লজিক। কিন্তু জি জি আম্মাতুন এই শব্দটা চাচির জন্য ব্যবহার হয়, ফুফুর জন্য ব্যবহার হয়, হয়, ওকে। দুই জন্য ব্যবহার হয়। খালাতুন অর্থ হচ্ছে খালা। খালা। খালাতুন, খালা। তাহলে কি ফুফা কি আম্মুন হবে? হ্যাঁ, ফুফা আম্মুন, আম্মুন ফুফা, চাচা দুটাই খালুনের মতো। এরপরে জাদ্দাতুন অর্থ হচ্ছে দাদি বা নানি। নানি। এখন জাদ্দাতুন এই যে এই দুইটা শব্দ একটু দেখবো আমরা, এই দুইটা শব্দ কিভাবে হয়। এই দুইটা আমরা একটা শব্দ পড়বো, এটাকে বলা হয় আরবিতে হারফুন নিদাই। বলুন তো কি বললাম শব্দটা? হারফুন হারফুন নিদাই। নিদাহি এই যে হারফুন হারফুন নিদাই, হারফুন নিদাই। দেখুন তো দুইটা শব্দের সম্পর্ক যদি আমরা দেখি, সম্পর্ক কি? হারফুন নিদাই হারফুন নিদাই, এই দুইটা শব্দের সম্পর্ক যদি আমরা দেখি, এই হারফুন এই শব্দের মধ্যে আল নেই, তানবিন নেই। যদি আল এবং তানবিন না থাকে তাহলে সেটা কি হয়? দয়ুফ মুদাফ, তাই না? মুদাফ, মুদাফ মুদাফ। মুদাফ। এবং আন নিদাই মুদাফিলে মুদাফুন ইলাইহি। দেখুন এই যে আন নিদাই, এখানে আল যুক্ত হয়েছে এবং মুদাফুন এখানে ইলাইহি মাজরুর হয়েছে। তখন ইলাইহি এই যে মুদাফ শব্দ যে আল নেই, তানবিন নেই, দুইটা শব্দের সম্পর্ক হলো মুদাফ এবং মুদাফুন ইলাইহি। তাহলে মুদাফ এবং মুদাফুন ইলাইহি একটা পার্ট অফ সেন্টেন্স বা একটা ফ্রেজ হয়, তাই না? জি এখান থেকে আমরা বুঝে গেলাম। তাহলে হারফুন নিদাই। এখন এই যে হারফুন নিদা কোনটা? হারফুন নিদা হচ্ছে ইয়া। এই যে ইয়া, এর সাথে এরকম একটা আলিফ থাকবে, এটাকে বলা হয় হারফুন নিদাই। ইয়ার সাথে একটা আলিফ থাকবে, এই আলিফকে বলা হয় হারফুন নিদা। রাইট, এই আলিফকে বলা হয় হারফুন নিদা। এবং এই হারফুন নিদার পরে একটা শব্দ থাকবে, এই শব্দকে আরবিতে গ্রামাটিক্যালি বলা হয় মুনাদা। বলা হয় মুনাদা মুনাদা। এই যে এটাকে বলা হয় গ্রামাটিক্যালি মুনাদা। আর এই মুনাদা, এই যদি কাউকে কোনো কিছু আহ্বান করার জন্য
এই হরফটা ব্যবহার করা হয়, ইয়া এই শব্দটা। হে, ইয়ার অর্থ কি? হে অমুক, তাই না? হে, ইয়া, হে। অর্থ হচ্ছে হে। তাহলে ইয়ার পরে যে শব্দ থাকবে তাকে কি বলা হয়? মুনাদা। এখন আমি যদি জায়েদকে ডাকে বলি ইয়া জাইদু, ইয়া হে জাইদু। জায়েদ, তাহলে এখানে হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা বলুন তো? ইয়া হচ্ছে হারফুন নিদা, আর মুনাদা হচ্ছে জাইদ। 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 জাইদু, তাই না? এই জাইদুটা হচ্ছে মুনাদা। ইয়া জাইদু। জাইদু এটা হচ্ছে হারফুন নিদা এবং মুনাদা। এখন দেখুন এই যে জাইদু যে শব্দটা, এই জাইদুটা একটা ডেফিনিট শব্দ, তাই না? এই জন্য এখানে একদম বলা হইলো। এখন এর গ্রামারটা একটু আমরা খেয়াল করি। মুনাদা, মুনাদা যদি একক শব্দ হয়, একক মানে হচ্ছে মুফরাদ, মুফরাদ মানে, মুফরাদ মানে হচ্ছে একক শব্দ। এখানে হয়তোবা এটা আমাদের হয়তো অনেকেরই মনে থাকবে না বা এখনো বুঝতেছি না, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। মুফরাদ শব্দের অর্থ হচ্ছে একক শব্দ, জাস্ট এতটুকু আমরা জানি। মুফরাদ মানে একক শব্দ, অর্থাৎ জাইদুন একটা শব্দ, কিতাবুন একটা শব্দ, কলামুন একটা শব্দ, এগুলোকে বলা হয় একক শব্দ। এখন হারফুন নিদার পরে যদি এরকম মুফরাদ বা একক কোনো শব্দ আসে, যৌগিক শব্দ না আসে, তাহলে এই যে যেটা মুনাদা, এই মুনাদুটা এক দম্মার উপর মাবনি হবে, এক দম্মাওয়ালা হবে। শব্দটা কি হবে বলুন তো? বললাম তাহলে এক দম্মাওয়ালা হবে। একদম মাওলা। কখন এক এই, দম্মাওয়ালা হবে? স্যার এটা আবার বলবেন একটু স্যার কাইন্ডলি। প্লিজ, অবশ্যই স্যার, আবারও বলতেছি। এই থেকে গ্রামারটা আমরা মনে রাখবো। প্রথমে আমরা একটু মুফরাদ এই শব্দটা একটু বুঝি। মুফরাদ এবং মুরাক্কাব দুইটা শব্দ, একটা হচ্ছে মুরাক্কাব আর একটা হচ্ছে মুফরাদ। মুরাক্কাবুন এবং মুফরাদুন এই দুইটা শব্দ। এখন মুফরাদ কাকে বলে? একক শব্দ, যেটা একক শব্দ। জাইদুন একটা শব্দ না? জি, জি কিতাবুন একটা শব্দ না? জি। জি তামুন একটা শব্দ, সাআতুন একটা শব্দ। এই যে একক জি। শব্দ, এই একক শব্দকে আরবিতে বলা হয় মুফরাদ। একক মুফরাদ। শব্দগুলোকে আরবিতে বলা মুফরাদ। হয় মুফরাদ। মুফরাদ। আর যখনই আমি দুই তিনটা শব্দ নিয়ে নিলাম, যে মুফরাদ। কলামুন কলামু জাইদিন, জায়েদের কলম, তখন এটা হয়ে যায় মুরাক্কাব, মুরাক্কাব। মানে যৌগিক শব্দ। মুরাক্কাব মানে হচ্ছে যৌগিক শব্দ, মুফরাদ মানে একক শব্দ। একক শব্দ। এখন এই মুনাদা সম্পর্ক সংক্রান্ত গ্রামারটা হলো, আচ্ছা এই ওস্তাদ, হারফুন নিদার পর যে তানজিলা, মুনাদা থাকবে। ওস্তাদ একটা ভিডিও অন, ওনার ভিডিওটা অফ করে দিয়েন, হ্যাঁ? স্যার প্লিজ। ওই ওনার হয়তো খেয়াল করে নাই। ওকে। এখন এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দের গ্রামারটা যদি আমরা একটু দেখি, এখান থেকে আমরা দেখব যে মুফরাদ যে শব্দটা, এই মুফরাদ অর্থাৎ এই হারফুন নিদা যেটা রয়েছে, এই হারফুন নিদা এর পরের শব্দটা যদি মুফরাদ হয়, মুফরাদ মানে কি বলুন তো? আমরা মুফরাদের বাংলা একক, একক, একক একক। একক শব্দ। এই হারফুন নিদা যদি একক শব্দ হয়, তাহলে হারফুন নিদা সর্বদাই একদম মালা হবে। কি হবে? একদম বলা হবে। একদম মালা হবে। তাহলে বলুন এবার আমরা কিছু শব্দ আচ্ছা নিচ্ছি। আচ্ছা, মুফরাদটা হলো মনে করেন একটা বাক্যে 8-10টা ওয়ার্ড, বাক্য ইয়ে থাকে, তাই না? রাইট স্যার। ওয়ার্ড থাকে না 8-10টা? জি থাকে। প্রত্যেকটা ওয়ার্ড এক একটাকে বলে মুফরাদ। এই মুফরাদ ওয়ার্ডটা একটা একসাথে ওয়ার্ড। এটা মনে করেন মুসলিমুন, এটা একটা মুফরাদ। এটা যদি দ্বিবচন বানান মুসলিমানি, এটাও একটা মুফরাদ, একক শব্দ। আর মনে করেন হুয়া মুসলিমুন, এটা হলো গিয়া মুরাক্কাব, মুরাক্কাব। মানে যোগ, একক শব্দের বাইরে যোগ করে দিল, মুরাক্কাব হয়ে গেল। ওকে ওস্তাদ, আগান। রাইট স্যার। মানে স্যার পুরো পুরো বাক্যটা কি হুয়া মুসলিমুন, পুরাটা কি ইয়ে বলতেছে, মুরাক্কাব বলতেছে? মুরাক্কাব। এটা মুরাক্কাব হইতে পারে। এখন এই মুরাক্কাবটা দেখেন, হুয়া মুসলিমুন কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, মুরাক্কাব। এখন লেখেন বাইতিন, বাড়িতে, এটাও একটা মুরাক্কাব, মানে একের অধিক ওয়ার্ড একসাথে থাকলে মুরাক্কাব। না যদি বলে বাইতি, বাইতি আমার বাড়ি, হ্যাঁ মুরাক্কাব, মুরাক্কাব। ওকে, মুরাক্কাব, এটা মুরাক্কাব। কারণ এটা অরিজিনালি অ্যাপারেন্টলি দেখলে কিন্তু এটাকে মনে হবে মুফরাদ, বাট এটা মুরাক্কাব, একসাথে হয়ে গেছে। ওস্তাদ, এম আই কারেক্ট? রাইট স্যার। কলামুহু দেখতে মনে হয় কিন্তু মুফরাদ, বাট এটা মুরাক্কাব। এটা সেন্টেন্স দুইটা না, তার কলম। হ্যাঁ, কলামুহু তার কলম, মানে দুইটা জিনিস একসাথে যোগ হয়েছে, এটা এই জন্য এটা মুরাক্কাব।
আর জি যদি সিঙ্গেল থাকে, যেমন মুসলিমানি, এটা কিন্তু সিঙ্গেল, কিছু যোগ হয় না কিছুর সাথে, তাই না? জি স্যার। জি সো দিস ইজ মুফরাদ। এটা প্রবলেম। হ্যাঁ, এটা প্লুরাল মুফরাদ। ওকে, প্রসিড। Right. তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে হারফুন নিদা যেটা থাকবে ইয়া, এই হারফুন নিদার পরের শব্দটাকে গ্রামাটিক্যালি বলা হয় মুনাদা। এই মুনাদা যদি মুফরাদ হয় অর্থাৎ একক শব্দ হয় তাহলে ওই শব্দটা দম্মার উপর থাকবে, সবসময় এক দম্মাওয়ালা হবে। যেমন জাইদুন একটা শব্দ, তাই না? জি জাইদুন একটা শব্দ। এই জাইদুন যে শব্দটা রয়েছে, এই জাইদুন শব্দটাকে যদি আমরা হারফুন নিদার দ্বারা আহ্বান করি বা ডাক দেই, কাউকে ডাকলাম ইয়া 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 জাইদ, জাইদু। তখন শব্দটা কি হবে? ইয়া জাইদু। জাইদু হবে। জাইদু আরেকটা শব্দ নিচ্ছি আমরা, যেমন আমরা বলতে পারি হচ্ছে রজুলুন একটা শব্দ, রজুলুন। জি বলুন তো হে ও ইয়া রাজুল হবে ইয়া রাজুলু। ইয়া ইয়া রাজুলু হবে। মাজিদুন কি হবে? ইয়া ইয়া মাজিদু। মাজিদ ইয়া মাজিদু মাজিদু। ইয়া মাজিদু, মাশাআল্লাহ, ইয়া মাজিদু। এখন এই গ্রামারটা ফলো করে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। এখন এই যে মুনাদা, মুনাদা সংক্রান্ত একটা ফার্স্ট আমরা পড়লাম, যদি মুফরাদ হয়, তাই না? এটা জি পড়লাম। আমরা নিশ্চয়ই আরেকটা শব্দ আমরা পড়েছিলাম মারিফা এবং নাকিরা। মারিফা এবং নাকিরা এই দুটো শব্দ। মারিফা কাকে বলে? মারিফা হচ্ছে যখন কমন নাউন আল যুক্ত হয়, তাই না? এটাকে বলা আল হয় স্যার যুক্ত তাহলে একটু স্যার একটু থামাই স্যার। স্যার এখানে জি তাহলে মুনাদা এবং মুফরাদুন এই দুইটার মানে সংযোগটা কি, মানে একক শব্দ হিসেবেই তো আসতেছে। স্যার স্যার বুঝতে বুঝতে পারছেন পারিনি, স্যার? নয়েজ আসছিল। আচ্ছা, আমি বলি, মুনাদা মানে যাকে ডাকা হয়। এই যাকে ডাকা হয় এটা যদি একক শব্দওয়ালা জিনিস হয় তাহলে এটাকে একসাথে বলে মুনাদা মুফরাদ। স্যার আর মনে করেন মুনাদা ডাকলো আব্দুল্লাহকে, ডাকলো আব্দুল্লাহকে যদি ডাকে তাহলে আব্দুল্লাহ হলো মুনাদা। জি স্যার। আব্দুল্লাহ কি মুফরাদ? না, আব্দুল্লাহ, আবলার আব্দুল প্লাস আল্লাহ, আব্দুল্লাহ। তাইলে যেটাকে ডাকা হয় ওটা যদি একক শব্দ হয় তাহলে ওটাকে বলে মুনাদা মুফরাদ। না যদি বলি স্যার জাইদু, জাইদুন। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি জাইদুলকে ডাকেন তাহলে মুনাদা মুফরাদ এটা, কারণ এটাকে ডাকা হবে এবং এটা একক শব্দ। এখন আব্দুল্লাহকে ডাকা হবে ইয়া আব্দাল্লাহ, এই আব্দুল্লাহ তো কিন্তু মুনাদা মুফরাদ না। মানে গ্রামাটিক্যালি বলে যদি একক শব্দকে ডাকা হয় তাইলে ওটা এক পেশওয়ালা শব্দ হয়ে যায়। আর যদি যৌগিক এরকম আব্দুল্লাহকে ডাকা হয় তাহলে প্রথমটা জবরওয়ালা হয়, পরেরটা জেরওয়ালা। একটু দেখলেই হবে, কঠিন কিছু না। বুঝে গেছে নাকি? স্যার ওকে ওকে, তো তখন স্যার ভেঙে ভেঙে বলতে হবে ইয়া আব্দাল্লাহ। না, ইয়া আব্দাল্লাহি, দাল গিয়া লামকে ধরবে আব্দাল্লাহি। স্যার আর যদি শুধু আব্দুলকে ডাকেন তাহলে বলতে হবে ইয়া আব্দু। ওকে স্যার। কারণ নাম যদি হয় আব্দু, আব্দুন, তাহলে আপনি ডাকবেন ইয়া আব্দু। আর তারপরে আব্দুল্লাহ তো, আব্দুল্লাহ কোনো মানে সিঙ্গেল ওয়ার্ড না বেসিক্যালি। আমরা তো আব্দুল্লাহ বাংলায় আব্দুল্লাহ ডাকতে ডাকতে অভ্যস্ত, মনে হয় যে একটা ওয়ার্ড। না না, আব্দুল্লাহি, আল্লাহর আব্দ। আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। কারেক্ট, প্রসিড ওস্তাদ। গ্রেট স্যার জাযাকাল্লাহ খাইর স্যার। জি আলহামদুলিল্লাহ। ওকে। এখন এই যে এখানে আমরা মারিফা এবং নাকিরা পড়েছিলাম। মারিফা কোনটা? যখন এটা আল যুক্ত হবে, এই তাই না? টার্মগুলি আপনারা একটু কষ্ট করে একদিন টেবিলে বসলেই মুখস্থ করে ফেলতে হবে, কারণ এগুলি কতক্ষণ পরে পরেই আসবে। মারেফা, নাকিরা, হ্যাঁ, বেশি টার্ম না। স্যার ওই যে আরবি যে ইগুলো আছে, গ্রামার গুলো, এগুলো একটু বাংলার সাথে সাথে বললে স্যার এটা স্মরণ হয়, যে মারিফা নাকেরা এগুলো হ্যাঁ, বাংলা অর্থগুলো। ওস্তাদ মারেফা বলার সাথে সাথে আবার নির্দিষ্ট বলে দিয়েন, জি স্যার, নাকেরা বলার সাথে সাথে অনির্দিষ্ট, তারপরে আমরা মারেফা আবার নাকেরায় এভাবে হ্যাঁ বলবো। আমরা করছি, তারপরে ওই যে হঠাৎ করে মারিফা বললে যে এটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট ওকে, কিছু যখনই বললে আমাদের মারেফা একটু বলবেন ভালো তখনই লাগে। আবার নির্দিষ্ট বলে দিন। জি ইনশাল্লাহ স্যার। আর শুনেন, আর একটা টেকনিক বের করবেন, মারেফা কেমনে এটা নির্দিষ্ট মনে রাখবো। এখানে দেখেন আইন রাফা আছে, আরাফাতের ময়দানে একে আরেকের সাথে নির্দিষ্ট হয়ে গেছে না পরিচয় হইলে, এরকম কিছু একটা মনে রাখতে হবে আর কি। ওকে,
স্যার এই গ্রামার গুলো যেগুলো বলছেন এগুলো তো বইতে নাই, আর এগুলো শোনার পরে তো ভুলে যায়। তো এই লেখা মানে লেখা কোনো কিছু নাই? আছে ওই যে ইয়ের বইটা কিনেছেন উস্তাদ, ওই যে নাহিদ হাসানের মারিফুল কোরআন, লুগাতুল কোরআন। জি না স্যার, ওইটা কিনা দরকুল হয়। করা। না, ওটা কিনেন। জি স্যার। ওটা সফট কপি গ্রুপে দিয়ে দেন, যারা বিদেশে আছে তারা সফট কপি প্রিন্ট করে নেবে, আর যারা দেশে আছে তারা বই কিনে নেবে। ওই ডক্টর মাহাদির নাম্বার দিয়ে দিয়েন, আমি জি দিয়ে স্যার। জি দিচ্ছি। স্যার, একটু একটু ইয়েতে ওকে, দিয়ে দিন। ওকে, আমি দিয়ে দিচ্ছি। জি, ওকে ওস্তাদ, প্রসিড। ওকে স্যার, ইনশাআল্লাহ। এখানে এই যে রজুলুন যে শব্দটা, এই রজুলুনটা আমরা পড়েছি, বলুন তো এই রজুলুন শব্দটা কি মারিফা নাকি নাকিরা, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? নাকিরা। এটা একটা নাকিরা শব্দ, তাই না? জি। এখন আমরা মনে রাখবো আরেকটা একটু ছোট গ্রামার, যে এই যে হারফুন নিদা যেটা আমরা দেখলাম, যার দ্বারা আহ্বান করা হয়, যে হরফ দ্বারা ডাকা হয় হারফুন নিদা, এবং যাকে ডাকা হয় মুনাদা, এই মুনাদা যদি নাকিরা হয়, নাকিরা হইলে তখন ইয়া রাজুলু এরকম বলতে হবে। কি বলতে হবে? ইয়া ইয়া রাজুলু। রাজুলু। ইয়া রাজুলু, ইয়া রাজুলু এরকম। এখন এই ওস্তাদ, রজুলটাকে যদি হরফে নিদা কি শুধু একটা? ইয়া? আচ্ছা, এই যে রজুলুন ওস্তাদ, যে, জি স্যার, হরফে নিদা কি শুধু একটাই? ইয়া? আপাতত আমরা একটা একটাই হরফ? পড়ছি এখানে, ইনশাল্লাহ আরো কয়েকটা আছে, এটা আমরা গ্রামার থেকে পড়ে দেখবো। আপাতত একটাই আমরা এখান থেকে পড়বো, হ্যাঁ ওকে, ওকে, স্যার। থ্যাংক ইউ। আপাতত আমরা ফার্স্ট একটাই পড়তেছি, আরো কয়েকটা আছে সেগুলো আমরা পড়বো। এখন এই যে রজুলুন যে শব্দটা রয়েছে, রজুলুন, এই রজুলুন শব্দটাকে যদি আমরা আল যুক্ত করে নেই, তাহলে শব্দটা কি হবে? আর রাজুলু। আর রজুলু। মাশাআল্লাহ, রাইট স্যার, আর রজুলু। এখন এই যে আর রজুলুকে যখন আমরা ডাকবো বা আহ্বান করব, ডেফিনিট কোনো শব্দকে বা নির্দিষ্ট কোনো আলযুক্ত কোনো শব্দকে যখন আহ্বান করা হয়, তখন শুধু ইয়া ইয়া এটা আসে না, ইয়া তখন বলতে হয় আইয়ুহা। কি বলতে হয়? ইয়া আইয়ুহা। আইয়ুহা। রাইট। অথবা শুধু আইয়ুহা, অথবা ইয়া ইয়া আইয়ুহা, আইয়ুহা। ইয়া আইয়ুহা, অথবা আরেকটা হচ্ছে ইয়া ইয়া আইয়ুহা। আইয়ুহা। রাইট। আইয়ুহা, আহ্বান। অর্থ তো ওস্তাদ একই না? হে। একই অর্থ। অর্থ আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে কমন, এই যে আল যুক্ত শব্দ, আল ছাড়া শব্দ। যদি শব্দটা আল যুক্ত হয় তাহলে শুধু ইয়ার দ্বারা হবে, আর যদি সরি, যদি আল ছাড়া হয় তাহলে ইয়ার দ্বারা হবে, আর যদি আল যুক্ত হয় তখন আইয়ুহা বলতে হবে। এটা ক্লিয়ার স্যার? আমরা আচ্ছা, জি এখন একটু আমরা পড়ায় আসি। যেমন আমরা এখান থেকে একটা শব্দ আমরা পেয়েছিলাম ওয়ালাদুন। ওয়ালাদুন শব্দের অর্থ হচ্ছে সন্তান, তাই না? ছেলে। জি। ছেলে। ওয়ালাদুন ভালো। অর্থ ছেলে। আইয়ুহাল এখন এই যে এখানে ওয়ালাদু। প্রথমে দেখুন আল ওয়ালাদু, এটা কি ডেফিনিট নাকি ইনডেফিনিট? ডেফিনিট। মারিফা নাকি নাকিরা, ডেফিনিট। নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? ডেফিনিট। ডেফিনিট। মারিফা। এটা আখিরা। নির্দিষ্ট শব্দ, মারিফা, তাই না? এখানে এই যে এই জন্য যুক্ত হয়েছে আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু অর্থ ওয়ালাদি। হে ছেলে। আর এখানে যদি আল যুক্ত না থাকে শব্দটা, তাহলে কি বলবে? ইয়া ওয়ালাদু। ইয়া ইয়া ওয়ালাদু। ওয়ালাদু, হে ছেলে। ইয়া ওয়ালাদু, হে ছেলে। এখন এই যে যখন আল যুক্ত শব্দটা যখন মুআন্নাস বা মহিলাবাচক কোনো শব্দ হবে, তখন বলতে হয় আইয়ুহার জায়গায় শুধু আইয়াতুহা, এখানে একটা তা যুক্ত করে বলতে হয় আইয়াতুহা। তাহলে আল বিন্তু, আইয়াতুহাল বিন্তু, অর্থ হচ্ছে হে ইন্নাতুহাল। মেয়ে। যেহেতু এখানে আল যুক্ত শব্দ, এটা এই জন্য আইয়াতুহা বলা হচ্ছে। যখন বিন্তুন শব্দটা আল ছাড়া হবে, নাকিরা বা অনির্দিষ্ট শব্দ হবে, তখন কি বলবো? ইয়া বিনতু। আইয়াতুহা মানে কি সম্মানিত নাকি ওস্তাদ? না, সম্মানিত না, একই অর্থ, হে মেয়ে। এটা মহিলা। ইয়া বিন্তু অর্থ যেটা, আইয়াতুহা, আইয়াতুহাল বিন্তু অর্থ আইয়াতুহান একই, নাফসু। সেটাই একই অর্থ। জাস্ট পার্থক্য কোথায়? যদি মুনাদা যেটা আমরা যেটা যাকে আহ্বান করছি, এই শব্দটা যদি আল ছাড়া হয় তাহলে ইয়া বিন্তু, আর যদি আল যুক্ত হয় তাহলে আইয়াতুহাল বিন্তু। বুঝতে পেরেছেন স্যার? জি জি, জি। জি আলহামদুলিল্লাহ। গ্রামারটা আমরা এই জন্য পড়ে নিলাম, সামনে এটার প্রচুর ব্যবহার থাকবে, এই জন্য এখান থেকে আমরা এটা ক্লিয়ার হয়ে নিলাম। উস্তাদ, আইয়াতুহা কি শুধু মহিলাদের জন্য ব্যবহার হয়? রাইট, হ্যাঁ, আইয়াতুহা শুধু মহিলাদের জন্য, আইয়ুহা শুধু পুরুষদের জন্য। কোরআনে যে আছে আইয়াতুহান নাফসু নাফস যে শব্দটা, এটা মুতমাইন। মহিলাবাচক শব্দ, এই জন্য স্যার। ও আচ্ছা, রাইট, নাফসুন ধন্যবাদ। শব্দটা একটা মহিলাবাচক শব্দ, এই জন্য ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ,
মানে ইরজিআই। আরবিতে ইলা আরবিতে রব্বিকি প্রত্যেকটা শব্দ রাদিয়াতান হ্যাঁ, এখানে তো আ- গোলটা নাই। আরবিতে প্রত্যেকটা শব্দ হয় পুরুষবাচক নয় মহিলাবাচক, এটা তো জানা আছে তাই না? Yes, sir. স্যার। Yes, sir. তাহলে এই যে নাফসুন, এটাকে আল্লাহ বলছে মহিলাবাচক হিসাবে কনসিডার করতে। স্যার, এখন এখান থেকে এই যে আবুন এই শব্দটা দিয়ে আমরা পড়েছি আবি, আবুকা, আবুকি, আবুহু, আবুহা, ওয়াও। এখানে আমরা যে বিষয়টা দেখব, এখানে যে শব্দগুলো এই আবুন এবং আখুন, এই দুইটা শব্দ মাঝখানে ওয়াও দ্বারা ব্যবহৃত হবে। ওয়াও, ওয়াও থাকবে। আবুকা, আবু কি, মাঝখানে ওয়াও চলে আসছে, তাই না? এখানে এই দেখুন, এখানে ওয়াও লেখা আছে এখানে। জি। শব্দ দুইটা মূলত এই শব্দের যে গ্রামার, এই গ্রামারটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা মারফু, মানসুব, মাজরুর পড়েছি। আমরা যদি আমরা আমাদের 6 পাতায় আসি, তাহলে মুসলিমুন টেবিলে আমরা এগুলো পড়েছিলাম, তাই না? জি। জি। শব্দ এখান থেকে আমরা পড়েছিলাম মারফুউন, মানসুবুন, মাজরুরুন। মারফু, মানসুব, মাজরুর। এখন এগুলো বিভিন্ন ভাবে হতে পারে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে 2 দম্মার দ্বারা হয়, 2 কাসরা, 2 ফাতহার দ্বারা হয়, এমনি ভাবে 2টা কাসরা দ্বারা হয়। মারফু, মানসুব, মাজরুর, তাই না? এখন এই দুইটা শব্দ যেগুলো আছে আবুন, এখন আবুন এবং আখুন, এই দুইটা শব্দের স্পেসিফিক একটা গ্রামার রয়েছে। এটা হচ্ছে এই যে আবুন এবং আখুন, এই দুইটা শব্দ প্রথমে যে কাজটা হইলো, এই কাজটা হচ্ছে এই দুইটা শব্দ যখন মারফু অবস্থায় থাকবে, মারফু প্যাটার্ন, প্রত্যেকটা শব্দের কয়টা প্যাটার্ন থাকে? 3টা। তিনটা। মারফুউন, মানসুবুন, মানসুবুন মাজরুরুন। মাজরুরুন। তাই না? এই যে মারফু, মানসুব এবং মাজরুর। এরপরে থাকবে আরেকটা হচ্ছে মানসুবুন, মানসুবুন এই শব্দটা। আরেকটা থাকবে হচ্ছে মাজরুরুন, মাজরুরুন, মাজরুর। এখন এই যে আবুন এখন আখুন, যে দুইটা শব্দ আমরা পড়লাম, এই দুইটা শব্দ মারফু অবস্থায় একরকম থাকবে, মানসুব অবস্থায় থাকবে একরকম, এবং মাজরুর অবস্থায় থাকে ভিন্ন রকম। এখন এই মারফু অবস্থায় কি থাকে? ওয়াও থাকবে। যখন এটা অন্য শব্দের দিকে মুদাফ হবে, তখন যখন মানসুব থাকবে, তখন আলিফ, তার আলিফ থাকবে, অর্থাৎ তার মানসুবটা হয় আলিফ দ্বারা, মারফুটা হয় ওয়াও দ্বারা, এবং মাজরুরটা হয় ইয়া দ্বারা। এই 3টা শব্দ দেখুন। এখন আমরা একটু শব্দগুলো মিলাই। যেমন যদি আমি বলতে চাই তার ভাই বা তার পিতা, তাহলে কি হবে? আবুকা। আবুকা, তোমার পিতা, তাই না? জি। আবুকা। এখন এটার মানসুবটা কি হবে? আবুকি। আবাকা। আবুকি কেন? আবাকা। মানসুব তো আলিফ দ্বারা হবে, তাই না? আবাকা। আবাকা। এখন Yes. যদি আমরা মাজরুরটা দেখি, তাহলে কি হবে? আবিকা। 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 মাশাআল্লাহ, এই যে আবিকা। আরেকটা শব্দ আমরা নিচ্ছি, আখুন শব্দটা আমরা নেই। আখুন, তোমার ভাই, আরবি কি হবে? আখুকা। 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 এরপরে হচ্ছে যদি মানসুব। মানসুব হয় আখিকা। আখাকা। মানসুব আখাকা। আখা, আখা। মাজরুর আখিকা। আবিক। আখিকা। আখিকা। Yeah. এখন এই দুটো শব্দ যখন আমরা দেখব, তখন কোনটা মানসুব, মারফু, মাজরুর আমরা বুঝতে পারবো না ইনশাআল্লাহ। একটা শব্দ ইনশাআল্লাহ। দিয়ে দেখেন না ওস্তাদ, এই দুইটা বাদে ওয়াও, ওয়াও যুক্ত হয়, এটা বাদে অন্য একটা ফলন দিয়ে বা অন্য কোনো একটা দিয়ে দেখান। এটা কি ওকে স্যার, ওয়াও আলিফ ইয়া হবে যোগ এরকম? সব জায়গায় এরকম। যখন এই শব্দগুলো মুদাফ হবে, আবুন জি। এবং আখুন, এই দুইটা শব্দ যখন অন্য শব্দের দিকে মুদাফ হবে, তখন মারফুটা এরকম ওয়াও দ্বারা থাকবে, মানসুবটা আলিফ, এবং মাজরুর ইয়ার দ্বারা হবে। যেমন স্যার আরেকটা শব্দ যদি আমি দেখি, যে আমরা বলি যে মাজেদের পিতা, তাহলে মাজেদের পিতা আরবি কি হবে? আবু মাজিদিন, আবু মাজিদিন, মাজেদের পিতা, তাই না? এখানে এই যে আবু এই শব্দটা, আবুন শব্দটা এখানে ওয়াও যুক্ত, শেষে একটা ওয়াও আছে, তাহলে এটা কি প্যাটার্নে আছে বোঝা গেল? মারফু, মানসুব, মারফু। 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 মারফুর প্যাটার্নে আছে, তাই না? এখন এই যে জি। আবু মাজিদিন, এটাকে যদি আমি মানসুব অবস্থায় রাখতে চাই, তাহলে কি করতে হবে? আবা। আবাকা।
আবা 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 কাকে? মাজিদিন আবাকা কেন? আবাকা বললে তো তোমার পিতা, মাজেদের পিতা। মানসুব অবস্থায় কেন হবে? আবা আবা মাজিদিন আবা মাজি আবা মাজিদ মাজিদিন, মাশাআল্লাহ। আবা আবা মাজিদিন মাজিদিন, আহসানতুম। আবা মাজিদিন মাজরুর অবস্থায় আবি 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 মাজিদিন মাজিদিন মাজিদিন। এখন এখন এই মাজিদিন। তিনটাকে নিয়ে মনে করেন একটা বাক্য রচনা করলো। প্রথম অংশটাকে বললো যে যা আবু মাজিদিন, তাহলে মাজেদের বাবা এসেছে। তাহলে এই যে আবু মাজিদিন কর্তা হয়ে গেল, সুতরাং মারফু। এরপরে মনে করেন নাসার তু, আমি সাহায্য করেছি, আবা মাজিদিন, মাজেদের বাবাকে আমি সাহায্য করেছি, এই জন্য আবা হয়ে গেল। তারপরে হাজা মিন আবি মাজিদিন, এটা মাজেদের বাবার থেকে, অথবা, তাই না? রাইট স্যার, তাহলে ব্যবহার দেখা গেল, তাই না? রাইট স্যার। বুঝতে পারছেন সবাই? আসলে এই আবু এবং আখু ব্যতিক্রম ধর্মী শব্দ। নর্মাল হইতো কিন্তু ওয়াটা থাকতো না, এখানে ওইখানে আলিফটা থাকতো না, আবু আবা আবি। বাট এই দুইটা শব্দ হলো ব্যতিক্রম ধর্মী শব্দ। এগুলির আরেকটা নাম আছে গ্রামাটিক্যালি, আমরা পরে আলাপ করব। স্যার বুঝা ওকে, গেছে? এখান থেকে আমরা তাহলে যদি শব্দগুলো দেখি, এখান থেকে আমরা একটু পড়বার পর আমরা নামাজের জন্য বিরতি নিব। প্রথমে আবুন, তাহলে আবি, আবুকা, এই শব্দগুলোর আমরা মারফু এবং মানসুব মাজরুর এই তিনটা প্যাটার্ন বুঝতে পারলাম, তাই না? জি যখন মারফু অবস্থায় থাকবে তখন কিসের দ্বারা হবে? ওয়াও। যখন মানসুব হবে তখন কিসের দ্বারা? আলিফ। যখন মাজরুর হবে তখন কিসের দ্বারা? ইয়া। রাইট। ইয়া এখন আমি বলতে চাই আমি একজন ছাত্র, আরবি কি? আনা তিলমিদুন। আনা তিলমি, আনা আমার তিলমিজ নাম আনা শাহেদ, তিলমিজ আমার নাম শাহেদ। ইসমি ইসমি শাহিদ। শাহিদ। আনা শাহিদুন রাইট। ইহা আমার বই এবং সেটি আমার কলম। হাযা কিতাবি হাজা ওয়া হাযা কিতাবি ওয়া যালিকা জালিকা কালামি। ওয়ালাইকা কলামুন কলামি কলামি। রাইট, এটা আমার বই এবং সেটি আমার কলম। কলম। এরপরে ইহা আমার ব্যাগ এবং সেটি আমার খাতা। হাযিহি হাজা হাকিকাতু ওয়া তিলকা হাকিবাতুন ওয়া কুররাসাতি তিলকা কুরসিয়াতি কুররাসাতি। কুররাসাতি। রাইট। কুররাসাতি আমার বই নতুন এবং তোমার কলম ভালো। কিতাবি জাদিদুন ওয়া কিতাবি কলামি জাদিদুন জাইয়িদুন ওয়া কলামি জাইদুন জাইয়িদুন। রাইট, জাইয়িদুন জাইয়িদুন করেছিলাম আমরা। জাইয়িদুন অর্থ হচ্ছে ভালো, তাই না? জি জাইয়িদুন জি আমার বই, আমার কিতাব বা আমার বই নতুন এবং আমার কলম ভালো। আমার ব্যাগটি নতুন হাকিবাতি হাকিবাতুন জাদিদাতুন ওয়া হাকিবাতি কুররাসাতি জাদিদাতুন এবং আমার খাতাটি নতুন ভালো। ওয়া কুররাসাতি কুররাসাতি জাইয়িদাতুন ওকে, আমি বলতে যে ফাতেমা আমার বোন এবং আমি তার ভাই। তাহলে আরবি কি হবে? ফাতিমাতু ফাতিমা উখতি ফাতিমাতু ওয়া আনা উখতি আখুহা। উখতি, তাই না? ফাতিমা তু জি উখতি, ফাতেমা আমার বোন ওয়া বোন। আনা ওয়া আনা ওয়া আনা আখুহা। আখুহা। ওয়া আনা আখিহা আখুন আখিহা আখি ফাতিমাতু ওয়া আনা আখুহা। আখুহা এবং আমি ফাতেমার ওয়াও আছে। ভাই। তাহলে দেখুন এই যে আখুন শব্দটা এখানে ওয়াও দ্বারা হইলো, তাহলে এটা কোন প্যাটার্নে আছে? মারফু, মানসুব মারফু নাকি মারফু মাজরুর? মারফু মারফু ওয়া আনা মারফু আখু অবস্থায় আছে, মাশাআল্লাহ। এরপরে শব্দ দেখি এইটি বা ইহা আমার বা কামরা। কামরা। হাজা হাযিহি হাযা গুরফাতি। গুরফাতি হাজা গুরফাতি রাইট। হাদা হবে নাকি হাযিহি হবে? হাযিহি হাযিহি গুরফাতি। হাজিহি হাযিহি হাযিহি গুরফাতু গুরফাতি, কারণ হাজিহি গুরফাতুন শব্দটা একটা মুয়ান্নাস শব্দ, তাই না? গুলতাযুক্ত শব্দ। জি মুয়ান্নাস। এবং তার দরজা খোলা এবং জানালাটি বন্ধ। বাবুহা বাবুহা আবুহা মাফতুহুন। ফুতুহু। মাফতুহুন।
مفتوح রাইট, مفتوح বাবুহা মাফতুহুন, ونافذتها مفتوحة ونفيذته ونفيذتها জাতুহা ذاتها ওয়ানাফিযাতুহা মাফতুহাতুন। مفتوحة মাশাআল্লাহ, রাইট। مفتوحة এরপরে আমার বাড়ি পরিচ্ছন্ন এবং আমার পোশাক পরিচ্ছন্ন। غرفتي نظيفة نظيفة وفراش نظيف وفراشة نظيفة ফিরাশি نظيف নাযীফুন, রাইট। বাশীরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বাশীর আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। ছাত্র হাযা কলামুহু, এটি তার কলম। ওয়া তিলকা সাআতুহু, এবং সেটি তার ঘড়ি। কলামুহু জাদীদুন ওয়া সাআতুহু জাদীদাতুন। কলামুহু জাদীদুন, তার কলমটি নতুন, ওয়া সাআতুহু জাদীদাতুন, এবং তার ঘড়িটি নতুন, তাই না? এখন দেখুন, এই যে আমরা যেটা পড়লাম এটার ব্যবহারটা একটু দেখি। হারফুন নিদা এবং মুনাদা এই সংক্রান্ত যে গ্রামারটা আমরা পড়লাম, এগুলোর প্র্যাকটিসটা একটু আমরা এখান থেকে দেখি। প্রথমে একটা শব্দ এখানে ফাতিমাতু বলা يا হচ্ছে, فاطمة রাইট, ইয়া ফাতিমাতু। তাহলে এটা কি মুফরাদ শব্দ নাকি মুরাক্কাব শব্দ? مركب এটা মুরাক্কাব, মুরাক্কাব এই জন্য এখানে مركب একদম বলা হলো, তাই না? ইয়া ফাতিমা, যদিও এটা মহিলাবাচক শব্দ, এটা মহিলাবাচক যত শব্দগুলো রয়েছে এগুলো প্রথম থেকেই একদম মাওলা থাকে। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা। এখানে হাদার রজুলু আবি ওয়া আবুকা, এই যে হাদার রজুলু, এই ব্যক্তিটি, আবি আমার পিতা, ও আবুকা এবং তোমার পিতা। এখানে এবং আপনার আবুকা পিতা। শব্দটা মারফু মানসুব নাকি মাজরুর? মারফু মারফু অবস্থায় আছে, তাই না? مرفوع রাইট, হাদার রজুলু, এই ব্যক্তিটি, আবি আমার পিতা, ও আবুকা এবং তোমার পিতা। তোমার পিতা মারআতু উম্মি ওয়া উম্মুকি, এবং সেই মহিলাটি আমার মা এবং তোমার মা। তোমার মা তোমার আবুনা রজুলুন তাইয়িবুন, আমাদের পিতা একজন ভালো পিতা ব্যক্তি। ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং আমাদের মাতা একজন একজন ভালো মহিলা। তৈয়বা এই যে আবুনা মারফু মানসুব মাজরুর, মানসুব مرفوع মারফু মারফু মানসুব যারা বলছেন ভুল, তাই না? এখানে মারফু, কারণ ওয়াওটা কিসের আলামত এখানে? আবুন এবং মারফুর আলামত মারফুর আলামত, রাইট। ইয়া ফাতিমাতু, হে ফাতেমা, আনা আখুকা ওয়া আনতি উখতি, আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। ঠিক আগে যেরকম বলা হলো তার বিপরীত করে বলা হচ্ছে এখানে। যালিকাল যালিকাল ওয়ালাদু ওয়ালাদু সাদীকি ওয়া তিলকাল বিনতু صديقي সাদীকাতু। وتلك بنت صديقي صديقتك হ্যাঁ, صديقة যালিকাল ওয়ালাদু সাদীকি, ওই ছেলেটি ছেলেটি আমার বন্ধু, ওয়া আমার তিলকাল সদিক বন্ধু সাদীকাতুকা, এবং আমার বন্ধু সেই মেয়েটি তোমার বান্ধবী। সাদীকি صديقي জাকিয়ুন, تلميذ زليق জাকিয়ুন, زكي জাকিয়ুন শব্দটা আমরা পড়েছিলাম। জাকিয়ুন অর্থ কি বলুন তো? جاني মেধাবী, ذكي মেধাবী। জ্ঞানী সাদীকি মেধাবী তিলমিযুন জাকিয়ুন, আমার বন্ধু একজন মেধাবী ছাত্র। সাদীকাতুকি এবং তিলমিযাতুন জাকিয়াতুন, এবং তোমার তোমার বান্ধবী বন্ধু একজন মেধাবিনী ছাত্রী। মেধাবিনী ছাত্রী ইয়া মাহমুদ, হে মাহমুদ। এখানে হারফুন নিদা কোনটা, মুনাদা কোনটা? মাহ ইয়া হচ্ছে হারফুন নিদা, ইয়া হরফে নিদা আর মাহমুদ আর মুনাদা মাহমুদ মাহমুদ মুনাদা। মুনাদা। ইয়া হারফুন নিদা এবং মুনাদা, মুনাদা যদি মুফরাদ হয় তাহলে কি হয়? মুরাক্কাব না, মুনাদা মুফরাদ হইলে তার এরাবটা কি হয়, যেটা আমরা পড়লাম, এটা কি হবে? একদম মাওলা হয় না? একদম ভালো হবে ইয়া মাহমুদ রাইট, যদি মুফরাদ হয়। আর যদি মুরাক্কাব হয় তখন মানসুব হবে। সহজে আমরা এভাবে বুঝবো যে মুনাদা এটা যদি মুফরাদ হয় তাহলে একদম মাওলা হবে, আর যদি মুরাক্কাব হয় তাহলে ফাতহা যুক্ত হবে। কি যুক্ত হবে? ফাতহা। ফাতহা এই দুইটা আমরা এই দুইটা গ্রামার সামনে আগাবো ইনশাআল্লাহ। মুরাক্কাব হবে, জি, মুরাক্কাব কখন হবে? এই যে আব্দাল্লাহ শব্দটা মুরাক্কাব না? জি দুটো শব্দ হে আল্লাহর বান্দা, দুটো আব্দাল্লাহ শব্দ দুটা শব্দ এখানে। একের প্রথম অধিক শব্দ থাকলেই তো সেটা মুরাক্কাব, তাই না? জি জি ও রাইট। আচ্ছা, তখন যেটাই থাকুক আব্দুল্লাহ হবে। যেমন আমি বলতে চাই হে বাড়ির মালিক, প্রথমে আমরা দেখি
সাহিবুন শব্দের অর্থ কি? সাথীবুন সাথী সাহিবুন শব্দের অর্থ সাথী আসে, আবার মালিকও আসে। যেমন দুইটা শব্দ, সাহিবুন প্লাস আল বাইতু ইকুয়াল টু কি হবে? বাড়ির মালিক। সাহিবুল বাইতু সাহিবুল বাইতু। সাহিবু আল বাইতি। সাহিবুল বাইতু সাহিবুল বাইতি। এখন আমি বাইতু কাউকে সরি আহ্বান করে বাইতি। বলতেছি, হে বাড়ির মালিক, তাহলে এখানে এই যে সাহিবু শব্দটা কি সাহিবুই থাকবে নাকি ফাথা যুক্ত হয়ে যাবে? ফাতা ধরতে হবে। কেন? এই সাহিবুল বাইতি এটা কি মুফরাদ নাকি মুরাক্কাব? এটা মুরাক্কাব। কারণ এটা এখানে দুইটা মুরাক্কাব। শব্দ, সাহিবুন একটা শব্দ, আল বাইতি একটা শব্দ, তাই না? দুইটা শব্দ জি। যখন চলে আসলো তখন এটা যৌগিক শব্দ হয়ে গেল, মুরাক্কাব হলো। এই মুরাক্কাব শব্দকে যখন আহ্বান করা হবে, ইয়া সাহিবুল বাইতি হবে নাকি সাহিবাল বাইতি হবে? সাহিবাল বাইতি। সাহিবাল ইয়া বাইতি। সাহিবাল বাইতি। হ্যাঁ, হে বাড়ির মালিক, বুঝতে পেরেছেন আপনারা? তোমরা জবর তার ওটা জের হবে। রাইট স্যার। যদি মুফরাদ হয় পেশ হবে, যদি মুরাক্কাব হয় তাহলে জবর হবে। বিষয়টা উস্তাদ, কি আমরা? হরফে নিদা এর পরে মুফরাদ থাকলে দম্মা হবে, হ্যাঁ, আর মুরাক্কাব হরফে থাকলে নিদা এর পরে যদি মুরাক্কাব থাকে তাহলে জবর হবে। খবর হবে। রাইট, এটা হচ্ছে সহজ গ্রামার, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন, এগুলো খুবই সহজ, তাই না? এই যে যেগুলো আমরা পড়তেছিলাম, এই বাকি গুলো ছিল, এগুলো খুবই সহজ। আমরা এখানে আরেকটা গ্রামার পড়েছিলাম, এই গ্রামারের প্র্যাকটিসটা আমরা দেখে আমরা ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, এগুলো আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা হোমওয়ার্ক থেকে বাকিগুলো ইনশাল্লাহ আমরা করে ফেলবো ইনশাল্লাহ, তাই না? তাহলে আমরা আরেকটা গ্রামার কি পড়েছিলাম? হারফুন নিদা যদি নাকিরা বা অনির্দিষ্ট হয় তাহলে ইয়া শব্দটা থাকে, আর যদি নির্দিষ্ট হয়ে যায় আল যুক্ত হয় তখন আইয়ুহা যুক্ত করতে হয়, তাই না? জি। এই দুইটা শব্দ একটু প্রশ্ন উত্তর আমরা পড়ি। যেমন মাসমুকা, তোমার নাম কি? মা অর্থ হচ্ছে কি, কোশ্চেন ওয়ার্ড। আদাতুল ইস্তিফহাম, কি অর্থ হচ্ছে মা অর্থ হচ্ছে কি, তাহলে মাসমুকা তোমার নাম কি? ইয়া ওয়ালাদু হে ছেলে। তাহলে ওয়ালাদুন এই ছেলে, এই যে ওয়ালাদু এটা কি একটা অনির্দিষ্ট শব্দ ছিল, তাই না? ওয়ালাদুন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। অনির্দিষ্ট যদি এটাকে আল যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? নির্দিষ্ট। রাইট, তাহলে অনির্দিষ্ট বেলায় কি বলবো? ইয়া ওয়ালাদু। আর ইয়া যদি ওয়ালাদু। নির্দিষ্ট থাকে তাহলে কি বলবো? আইয়ুহাল আইয়ুহাল ওয়ালাদু। ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু। মাশাআল্লাহ। মাসমুকা ইয়া ওয়ালাদু হে ছেলে তোমার নাম কি? অথবা আইয়ুহাল ওয়ালাদু হে ছেলে তোমার তোমার নাম নাম। কি? মাসমুকা। এই গ্রামারটা আমরা বুঝতে পেরেছি, যখন আল যুক্ত থাকবে, যখন আল যুক্ত থাকবে না। জি, নির্দিষ্ট জি। অনির্দিষ্ট। রাইট, নির্দিষ্ট অনির্দিষ্ট এই কিন্তু দুইটা। ওস্তাদ এই আইয়ুহাল যদিও এটা মানে আল যুক্তর জন্য বা মানে নাকিরা বা মারফার জন্য হচ্ছে, কিন্তু এই আইয়ুহাল এই ওয়ার্ডটা কি একটু ফর্মাল টাইপ ইয়ানা ডাক না? এই যে আইয়ুহাল, জি। হ্যাঁ স্যার, এইভাবেই ডাকে তখন আল যুক্ত হইলে। না বলছি না, একটু এটা কি এটা মানে অনেকটা ফর্মাল টাইপ না? আইয়ুহাল ওয়ালাদু মানে ইয়া ওয়ালাদু যেমন খুব ইনফর্মালি, মানে এই হে বালক বা হে পুরুষ, হ্যাঁ, এইটা আইয়ুহার অর্থ হে, বাট এটা কি ইয়া না একটু ফর্মাল টাইপ? না না, একটু ইউ ফর্মাল আর টাইপ, ভেরি একটু কারেক্ট, ফর্মাল ইউ আর টাইপ ভেরি স্যার। কারেক্ট। এই ইয়া ইউহা একটু ফর্মাল, আর রাইট, ফ্রেন্ডকে বলে আর কি ইয়া রাজুল ইয়া অমুক, বাট ইউহা ইয়া তুহা একটু ফর্মাল। ভেরি কারেক্ট। ইয়া খালেদ, ইয়া রফিক। রাইট স্যার। ওকে, এরপরে এখান থেকে আমরা এই শব্দগুলো এখান থেকে দেখি। যেমন প্রথম হলো, এটা কি হাল হাদা কলামুকা, এটা কি তোমার কলম? তাহলে হাল অর্থ হচ্ছে কি, এবং মা অর্থ হচ্ছে কি, দুটো অর্থই কি। হাল হাদা কলামুকা, এটা কি তোমার কলম? আরেকটা ওয়ার্ড আমরা পাবো আ, এখান থেকে হাল, আ এবং মা, এই তিনটার অর্থ হচ্ছে কি, তাই না? এটা আমরা, আপনারা যদি আমাদের 6 পাতায় আছেন তাহলে এখান থেকে এই দুইটা শব্দ আমরা এখান থেকে দেখব। আদাতুল ইস্তিফহাম, পেজ নাম্বার 4। এই পেজ নাম্বার 4-এ যদি আমরা আসি, এখান থেকে আমরা দেখব মা, মাযা, আ, হাল,
লিমাদা, আইনা, কাম, এসব হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, এগুলো দিয়ে মূলত প্রশ্ন করা হয়। তাহলে আমরা আজকে আমাদের পড়ায় কোন তিনটা পেলাম? মা পেলাম, আ পেলাম এবং হাল পেলাম, তাই না? তিনটার অর্থ হাল জি কি? এই তিনটার কি? অর্থ হচ্ছে কি? তাহলে প্রথমে যদি এখান থেকে বলা হয়, হ্যাঁ, হাল হাদা কলামুকা, এটা কি তোমার কলম? অথবা চাইলে আমরা আদিও বলতে পারবো, এটা আহাদা কলামুকা, এটা কি তোমার কলম? উত্তরে আসবে নাআম হাদা কলামি। তাহলে এই যে প্রথমে মা এবং হাল এবং এই তিনটা প্রশ্ন একটু আমরা বুঝতে পারি। যখন হাল এবং এই দুইটার দ্বারা কোশ্চেনটা করা হবে, তখন এর উত্তরটা হবে নাআম অথবা লা শব্দ দ্বারা। নাম অর্থ হচ্ছে হা, লা অর্থ হচ্ছে না, এই দুইটা শব্দের দ্বারা উত্তরটা আসবে। বুঝতে পারলাম আমরা এটা আমরা? মা হাল আর এই তিনটা যদি ইউজ করা হয় হ্যাঁ, এই তিনটাই কোশ্চেন ওয়ার্ড, কিন্তু আ এবং হাল এই দুইটার দ্বারা যখন প্রশ্ন করা হবে, তখন উত্তরে নাম আসবে, নাম অথবা লা। যদি উত্তর পজিটিভ হয় তাহলে আসবে নাম, আর যদি উত্তরটা নেগেটিভ হয় তাহলে উত্তরে আচ্ছা। আসবে লা। ওকে, তাহলে এখন থেকে আমরা এই যে এই নিচের শব্দটা যদি এখন দেখি আমরা, কাইফা কলামুকা, তোমার কলমটি কেমন? উত্তরে কেমন? বলবো কলামি জাইয়িদুন, আমার কলমটি ভালো। ভালো, আমার কলমটি ভালো। এখন বলছে হাল ফাতিমা তু উখতুকা, তোমার ফাতেমা কি তোমার বোন? যদি উত্তরটা পজিটিভ হয় তাহলে উত্তরে কি আসবে? নাআম, তাই না? নাআম। আর যদি নেগেটিভ হয় তাহলে কি আসতো? লা। লা। মাশাআল্লাহ। এমনি ভাবে ফাতিমা তু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? এখানে হাল দ্বারা, এখানে দ্বারা, দুইটার একই অর্থ। নাআম ফাতিমা তু উখতি, হ্যাঁ ফাতিমা আমার বোন। নাআম হিয়া উখতি। তাহলে এখানে জাস্ট আমরা নামকে মেনশন করেও বলতে পারবো, আমরা চাইলে এখানে দমির বা প্রনাউন ব্যবহার করেও বলতে পারবো, দুই ভাবেই বলা যায়। এরপরে দেখি আমরা, হাল উখতুকা তিলমিদাতুন যাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। এটা ওস্তাদ ক্লিয়ার আমরা? নামাজ রাইট স্যার, এটা আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, জি এখন মোটামুটি এখান থেকে আমরা নামাজের এক বিরতি নিব। আমরা নামাজ, এখানে সামনে আরেকটু গ্রামার আছে ইনশাল্লাহ, সামনের ক্লাসে এটা পড়ে এরপর আমরা পরের পার্টটা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা ঠিক যদি প্রশ্ন না থাকে আমরা শেষ করি। জাযাকাল্লাহ খাইরান জাযাকুমুল্লাহু জাযাকাল্লাহ। খাইরাল জাযা। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।